সেদিন সন্ধে বসে বসে নোট করছিলাম কত আওয়ার্স ডিউটি কমপ্লিট করেছে, আর এদিকে মেসেজ চলে এসছে হল টিকিট আনার জন্য। আর সকালে উঠেই রান্না করে নিচ্ছিলাম, কারণ কখন আসবো সেটা জানা নেই। তো দুজনে বেরিয়ে পড়েছিলাম রান্না বান্না করে, আর এদিকে আমরা পড়া বলতে বলতে যাচ্ছি। এটা আমাদের সবসময় হয়, খেতে বসতে পরীক্ষার টাইমে অল টাইম ডিসকাস করি। তো যাওয়ার সময় এই ব্রিজটাকে অতিক্রম করতেই হবে, তারপরেই চলে গেছিলাম বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে। আর এখন কতটাই ফাঁকা দেখাচ্ছে, ঠিক সকালের টাইমটায় প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেখানে উঠে দাঁড়ানোর মতো স্পেস থাকে না এত বড় বড় বাসে। তো তারপরেই নেমে গেছিলাম এই যে কলেজের সামনে, আর এটা হলো আমাদের হসপিটাল, আর এই দিকটা রয়েছে কলেজ। তো কালকে সবাই এক্সাম দিতে আসবে, আর সাথে আমরাও। যেহেতু এটা আমাদের মেডিকেল কলেজ, আমাদের বাইরের কলেজে এক্সাম দিতে হয় না, বাইরে থেকেই সব স্কুল অফ নার্সিং থেকে আসে। এক্সামের দিনটা হলে ঢোকার সময় প্রচুর পরিমাণে ভয় লাগে, যখন ওই প্রচুর সিকিউরিটি আর গার্ড থাকে, তো সেটা একটা আলাদাই ফিলিংস। তো ক্লাসরুমে আসতে সবার এক্সাইটমেন্টটা দেখো, যেহেতু অনেক দিন বাদেই সবার সাথে দেখা হয়েছে। আর সবাই আমরা বলছিলাম যে এই সিটে আমরা লাস্ট বসছি, কারণ এরপরে তো কলেজ লাইফ শেষ, আর তারপরে সবাই সবার কেরিয়ার নিয়ে বিজি। তো সবার সাথেই যেন কেমন করে পরিচয় হয়ে যায়, চিনতাম না জানতাম না, 3টে বছর একসাথে হাসি মজা করতে করতে কাটিয়েও দিলাম। আর তারপরে বেরোনোর সময় একটু তো মন খারাপ হয়েই যায়। তাই অনেকক্ষণ বসে থাকার পর হল টিকিটটা হাতে পেলাম, আর এই হল টিকিট ছাড়া তো এক্সামে অ্যালাউ করবে না। আর এই হল টিকিটটা ঠিক এক্সামের আগের দিনই দেয়, যেটা একদমই ভালো লাগে না, পড়া সময় সব কিছুই নষ্ট হয়। আর এই ম্যাম একটু সবার সাথে গল্প করে নিচ্ছিল, এই ম্যামটা আমাদের বাঙালি, তো একটু বেশি আমাদের সাথে ফ্র্যাঙ্কলি। তো তারপরে বেরিয়ে গেছিলাম। আর এই যে ট্রিটা, এটা উইন্টার সিজনে সব সময় বেশি হাইলাইট হয়ে থাকে ব্যাঙ্গালোরে। তো তারপরে চলে গেছিলাম রুমে। বাই।